আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কমপ্লিট লিগ্যাল রেমেডিস। আমাদের আজকের ভিডিওর আলোচনা হচ্ছে ইরেভোকেবল পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে যদি একজন অথবা একাধিক পাওয়ার গ্রহীতা হয় এবং সে যদি পাওয়ার অফ অ্যাটর্নি আইনে তাকে যে ক্ষমতা অর্পণ করা হয় সেটা এক্সিকিউশনের আগেই যদি তিনি মারা যান, সেক্ষেত্রে কি কনসিকুয়েন্স হবে সেটা নিয়ে। পাওয়ার অফ অ্যাটর্নি অ্যাক্ট 2012 এর অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নির কথা যেটা বলা আছে, সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি একজনের উপর দেওয়া হয়েছে নাকি একাধিক ব্যক্তির উপর দেওয়া হয়েছে। তো পাওয়ার অফ অ্যাটর্নি অ্যাক্ট 2012 এর 4 ধারায় 4-এর উপধারা 6-এ বলা হয়েছে যে যদি পাওয়ার গ্রহীতা অথবা পাওয়ার দাতা একজন হয় এবং পাওয়ার সম্পাদন হওয়ার পূর্বেই, অর্থাৎ পাওয়ার অফ ডিডটা সম্পাদন হয়ে গেছে, বাট পাওয়ার অফ ডিডটা পাওয়ার অফ অ্যাটর্নিটা যে জন্য দেওয়া হয়েছে সেই এক্সিকিউশন হওয়ার পূর্বেই পাওয়ার গ্রহীতা অথবা পাওয়ার দাতা মারা গেছেন, সেক্ষেত্রে কনসিকুয়েন্সটা হচ্ছে তাদের যে বৈধ ওয়ারিশগণ আছে তাদের উপর এই পাওয়ার অফ অ্যাটর্নি যে ডিড আছে সেটার উপর যে দায় বা অধিকার সৃষ্টি হয়েছে, সেই দায় বা অধিকার অটোমেটিকলি বৈধ ওয়ারিশদের উপর স্থলাভিষিক্ত হবে। এখন কথা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি, ইরিভোকেবল পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে যদি পাওয়ার গ্রহীতা একাধিক হয়, সেক্ষেত্রে আবার পাওয়ার অফ অ্যাটর্নি অ্যাক্ট 2012 যেটা রয়েছে সেটার 9 দ্বারা দেখতে হবে, যেখানে 9 দ্বারায় বলা আছে যে যদি একাধিক পাওয়ার অফ অ্যাটর্নি গ্রহীতা হয়ে থাকে, ইরেভোকেবল পাওয়ার অফ অ্যাটর্নি, সেই ক্ষেত্রে হচ্ছে যদি তাদের মধ্য থেকে মানে একাধিক পাওয়ার গ্রহীতার থেকে একজন মারা যান, সেক্ষেত্রে ওনার ওয়ারিসদের উপর সেই অধিকারটা অর্পণ হবে না, কিন্তু এই দলিলটার অবসান ঘটবে না। সেক্ষেত্রে কি হবে, যিনি বেঁচে আছেন, যারা বেঁচে আছেন পাওয়ার গ্রহীতা, তাদের উপর যে অধিকার বা দায় রয়েছে সেটা অক্ষুণ্ণ থাকবে, কিন্তু যিনি মারা গেছেন তার অধিকারটা এখানে বিলুপ্ত হয়ে যাবে।